টানা বৃষ্টি ও ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ায় ফুঁসছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদী। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে বেশ কয়েকটি পাকা বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খেলার মাঠ নদীগর্ভে তলিয়ে গেছে। মালিঞ্চা থেকে খড়িপড়িয়া যাওয়ার ঢালাই রাস্তাও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাজ্যের সেচমন্ত্রী সম্প্রতি সুবর্ণরেখা নদীর পাড়ের ভাঙন দেখে গেলেও এ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ঘর বাড়ি পড়ে গেছে বন্যায়। হ্যাঁ, আর যখন বন্যা এসেছিল ওই মন্ত্রীবাবু এসেছিলেন, উনি বলে গেছেন যে কিছু এর ব্যবস্থা করবে, কিন্তু উনি তো ব্যবস্থা মানে বৃষ্টি না কমলে তো কিছু করতে পারছেন না, এটাও তো একটা কথা। নদীতে জল বাড়াতে আপনাদের ঘর পড়ে গেছে। হ্যাঁ, নদীতে জল মানে প্রচুর বেড়েছিল। এই বাড়িটা এই যে তবে পর্যন্ত জল এসে গিয়েছে। এখানে যে আমাদের ঘর বাড়ি ছিল বা যে গরিব লোকজন ছিল, এদের সব সমস্যার মধ্যে পড়ে গেছে। মানে রাত্রে ঘুমাতে পারছে না, খেতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। সরকার থেকে যা ব্যবস্থা করবে সেটা করবো, আর কি করব। আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নেই, জায়গা জমি কোনো কিছু। সরকার যা বলবে সেটাই করবে। আর ভাঙন তো প্রচুর। এই গ্রামের মানুষ আমরা রাত্রের সময় ঘুমোতেও পারি না। আর আমাদের গ্রামে বসবাস প্রায় 250 লোকের, মানে 250 বাড়ি। বহুত বিপদে আছি আমরা সব সময়। মানে কখন নদী আতঙ্কে হয়ে যাচ্ছে, কখন নদী ভেঙে যাবে, এইটাই তো বেশি